আমরা এই ভিডিওতে ইংলিশ রিডিং স্কিলস থেকে পার্ট এর কিছু গুরুত্বপূর্ণ প্যাসেজ প্র্যাকটিস করব। এর অ্যান্সারগুলো কিভাবে দিলে ভালো হয় আমরা সেটা নিয়ে ডিসকাস করব এবং সেই অনুযায়ী তোমাদেরকে অ্যান্সারগুলো দেখিয়ে দিব। তোমরা চাইলে এগুলো প্র্যাকটিস করে যেতে পারো, এর মধ্যে থেকে কমন চলে আসার কথা। আমরা এখানে লাইন বাই লাইন পড়ব এবং অ্যান্সার করব। এছাড়াও যদি তোমরা তোমাদের টপিকের অন্য কোনো ভিডিও পেতে চাও তো অবশ্যই আমার চ্যানেলে ঘুরে আসতে পারো, তোমাদের সব টপিকের ভিডিও রয়েছে। আর যদি তোমরা পিডিএফ কিনতে চাও তোমাদের সাজেশনের অ্যান্সার সহ পিডিএফ, তাহলে অবশ্যই আমাকে নক করতে পারো। আমাদের সাজেশন থেকে প্রত্যেক বছর 80 থেকে 90% কমন আসে। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমরা প্যাসেজটাকে লাইন বাই লাইন পড়বো এবং তারপরে আমরা প্রশ্নের অ্যান্সার করব। প্রথমে আমরা প্যাসেজটাকে লাইন বাই লাইন পড়ছি, এরপরে আমরা এখান থেকে প্রশ্নের উত্তর করব। চলো শুরু করা যাক। প্রথমেই বলছে, দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ হ্যাজ বিন ওয়ান অফ টার্ময়েল অ্যান্ড পিচ, প্রসপারিটি অ্যান্ড ডেস্টিটিউশন। বাংলাদেশের ইতিহাস ছিল অস্থিরতা, শান্তির, সমৃদ্ধির ও দারিদ্র্যের ইতিহাস। It has thrived under the glow of culture, splendor, and suffered under the ravages of war. এটি সাংস্কৃতিক জৌলুসে বিকশিত হয়েছে এবং যুদ্ধের ধ্বংসযজ্ঞে ভুগেছে। The earliest mention of Bangladesh is found in the Hindu epic the Mahabharata, অর্থাৎ দ্য স্টোরি অফ গ্রেট ব্যাটল, 19th century BC or before Christ. বাংলাদেশের প্রাচীনতম উল্লেখ পাওয়া যায় হিন্দু মহাকাব্য মহাভারতে। মহাযুদ্ধের কাহিনী খ্রিস্টপূর্ব 9ম শতাব্দীতে লেখা। Evidence also suggests that there was a strong Mongolian presence as well. প্রমাণ থেকে জানা যায় যে এখানে মঙ্গোলীয়দের শক্তিশালী উপস্থিতি ছিল। Soon after, in the 5th and 6th centuries BC, came the Aryas from Central Asia and the Dravidians from Western India. এরপর খ্রিস্টপূর্ব 6ষ্ঠ ও 5ম শতকের মধ্যে এশিয়া থেকে আর্যরা এবং পশ্চিম ভারত থেকে দ্রাবিড়রা এসেছিল। Then came the Guptas, Pals, Shens, who were Buddhist and Hindus. তারপর এসেছিল গুপ্ত, পাল, সেন বংশের শাসকগণ যারা ছিলেন বৌদ্ধ ও হিন্দু ধর্মাবলম্বী। From the 13th century AD, the flood of Muslim invaders and the tide of Islam swamped the Buddhists and Hindus until the 18th century. খ্রিস্টাব্দ 1300 শতক থেকে 1800 শতক পর্যন্ত মুসলিম আক্রমণকারীদের দল ও ইসলামের বিস্তার বৌদ্ধ ও হিন্দুদের ছাপিয়ে যায়। Sometimes there were independent rulers like the Hussein Shahi and Ilyas Shahi dynasties, while at other times they ruled on behalf of the imperial state of Delhi. কখনো হোসেন শাহী ও ইলিয়াস শাহী বংশের মতো স্বাধীন শাসক ছিল, আবার কখনো দিল্লির সাম্রাজ্যের পক্ষ থেকে শাসন করা হতো। From the 15th century, the Europeans, namely Portuguese, Dutch, French and British traders, exerted an economic influence over the region. 1500 শতক থেকে পর্তুগিজ, ডাচ, ফরাসি ও ব্রিটিশ বণিকদের মাধ্যমে ইউরোপীয়রা এই অঞ্চলে অর্থনৈতিক প্রভাব বিস্তার করে। British political rule over the region began in 1757 AD when the last Muslim rulers of Bengal was defeated at Polashi. 1757 সালে পলাশী যুদ্ধে বাংলার শেষ মুসলিম শাসক পরাজিত হলে এই অঞ্চলে ব্রিটিশদের রাজনৈতিক শাসন শুরু হয়। In 1947 the country was partitioned in the India and Pakistan. 1947 সালে দেশভাগ হয়ে ভারত ও পাকিস্তান পরিণত হয়। Present Bangladesh became the eastern wing of the then Pakistan. বর্তমান বাংলাদেশ তখনকার পাকিস্তানের পূর্বাংশ হিসেবে পরিচিত হয়। But the movement for autonomy for East Pakistan started within a couple of years because of language and culture difference and economic disparity between the two wings.
কিন্তু ভাষা, সংস্কৃতি, অর্থনৈতিক বৈষম্যের কারণে কিছু বছরের মধ্যেই পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনের দাবি ওঠে। The seeds of independence were sown through the language movement of 1952 to recognize Bangla as a state language. 1952 সালের ভাষা আন্দোলনের মাধ্যমে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃত করার দাবি থেকেই স্বাধীনতার বীজ রোপিত হয়। Ultimately, the then East Pakistan emerged as sovereign and independent state of Bangladesh in 1971 after the 9-month-long War of Liberation, starting on 24 March 1971, in which 3 million people courted martyrdom. অবশেষে 24শে মার্চ 1971 থেকে শুরু হওয়া 9 মাসব্যাপী মুক্তিযুদ্ধের মাধ্যমে তৎকালীন পূর্ব পাকিস্তান 1971 সালে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ হিসেবে আত্মপ্রকাশ করে, যেখানে 30 লক্ষ মানুষ শহীদ হন। এবার এখান থেকে কিছু প্রশ্ন থাকছে, চলো সেগুলোর অ্যান্সার করা যাক। প্রথমে, হাউ ইজ দ্য মহাভারত রিলেটেড টু বাংলাদেশ? অ্যান্সার হবে, দ্য আর্লিয়েস্ট মেনশন অফ বাংলাদেশ ইজ ফাউন্ড ইন দ্য হিন্দু এপিক মহাভারত। এরপরের প্রশ্ন, বিফোর মুসলিম ইনভেডার্স হু কেম টু বাংলাদেশ? অ্যান্সার হবে, বিফোর দ্য মুসলিম ইনভেডার্স দ্য আরিয়াস ফ্রম সেন্ট্রাল এশিয়া অ্যান্ড দ্য দ্রাবিড়িয়ানস ফ্রম দ্য ওয়েস্টার্ন ইন্ডিয়া কেম টু বাংলাদেশ, অর্থাৎ আর্য এবং দ্রাবিড়রা আসে। এরপরের প্রশ্ন, হোয়াট ইজ স্পেশাল অ্যাবাউট দ্য হুসেন শাহী ডাইনাস্টি? দ্য অ্যান্সার ইজ, দ্য হুসেন শাহী ডাইনাস্টি ruled Bangladesh independently at a time when others ruled on behalf of the imperial seat of Delhi. এরপরে থাকছে ডি নাম্বার, হোয়াট ওয়াজ দ্য রোল অফ পর্তুগিজ, ডাচ, ফ্রেঞ্চ অ্যান্ড ব্রিটিশ ট্রেডার্স? দ্য অ্যান্সার ইজ, they exerted economic influence over the region from the 15th century onward. এরপর থাকছে ই নাম্বার, what is the relation between the language movement and the war of independence? তো এখানে অ্যান্সার হবে, the language movement of 1952 sowed the seeds of independence by asserting culture and linguistic identity, ultimately leading to the war of liberation in 1971. এরপর এসে চুজ দ্য রাইট আনসার। আমি রাইট আনসারগুলো বলে যাচ্ছি। ফার্স্ট নাম্বার অর্থাৎ এফ নাম্বারটা হচ্ছে দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ ইজ, অ্যান্সার হবে আনইভেন। এরপরে জি নাম্বার থাকছে দ্য বেঙ্গলিস আর, এখানে অ্যান্সার হবে মিক্সড নেশন। এরপরে এইচ নাম্বার দ্য গুপ্ত পালস সেন্স ওয়ার, অ্যান্সার হবে রুলার্স। এরপরে আই নাম্বার লিবারেশন ওয়ার কস্ট, এখানে হবে 3 মিলিয়ন মেন। এরপরে চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যাজ ডিরেক্ট, এখান থেকে প্রথমে আসছে যে প্রশ্ন সেটা হচ্ছে দ্য আর্লিয়েস্ট মেনশন অফ বাংলাদেশ ইজ ফাউন্ড ইন দ্য হিন্দু এপিক, এটাকে অ্যাক্টিভ করতে হবে। দ্য অ্যান্সার ইজ দ্য হিন্দু এপিক মেনশনস বাংলাদেশ ফর দ্য ফার্স্ট টাইম। এরপরে আসে কে নাম্বার, দেন কেম দ্য গুপ্তাস, পালস, সেন্স হু ওয়ার বুদ্ধিস্ট অ্যান্ড হিন্দুস, এটাকে সিম্পল করতে হবে। সিম্পল হবে, দ্য গুপ্তাস, পালস অ্যান্ড সেন্স বিং বুদ্ধিস্ট অ্যান্ড হিন্দুস কেম আফটারওয়ার্ড। এরপরে এল নাম্বার হবে, সামটাইমস দেয়ার ওয়ার ইন্ডিপেন্ডেন্ট রুলার্স লাইক দ্য হুসেন শাহী অ্যান্ড ইলিয়াস শাহী ডাইনাস্টিস, এটার কমপ্লেক্স ফর্ম হবে, সামটাইমস দেয়ার ওয়ার রুলার্স who ruled independently such as the Hussain Shahi and Ilyas Shahi dynasties. এরপরে এম নাম্বার থাকছে ব্রিটিশ পলিটিক্যাল রুল ওভার দ্য রিজিয়ন বিগান ইন 1757 AD when the last Muslim ruler of Bengal was defeated at Polashi, compound form করতে হবে। The last Muslim ruler of Bangla or Bengal was defeated at Polashi and thus British political rule began in 1757 AD. এবার থাকছে এর নাম্বার, ইন দ্য ওয়ার অফ লিবারেশন 3 মিলিয়ন পিপল courted martyrdom, এটার কমপ্লেক্স হবে, ইট ওয়াজ ইন দ্য ওয়ার অফ লিবারেশন দ্যাট 3 মিলিয়ন পিপল courted martyrdom. এরপরে থাকছে মিনিং অ্যান্ড সেন্টেন্স, এখানে প্রথমে থাকছে থ্রাইভ, থ্রাইভ মিন হচ্ছে টু গ্রো অর ডেভেলপ ওয়েল, সেন্টেন্স হতে পারে ক্রপস থ্রাইভ ইন ফার্টিল সয়েল।
এরপরে আসে ডিস্টিটিউশন, এটার অর্থ এক্সট্রিম পভার্টি বা একদম দারিদ্রতা, অনেক বেশি দারিদ্র অবস্থা। তো এটা নিয়ে সেন্টেন্স এরকম হতে পারে, আফটার দ্য সাইক্লোন মেনি ফ্যামিলিজ ফেসড কমপ্লিট ডিস্টিটিউশন। এরপরে থাকে র্যাভেজ, র্যাভেজ মিন সেভারি ড্যামেজ অর ডিস্ট্রাকশন। এখানে সেন্টেন্স হতে পারে, দ্য ওয়ার লেফট দ্য সিটি ইন আ স্টেট অফ র্যাভেজ। এরপরে থাকছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। প্রথমটা হবে পলাশিস উইটনেস দ্য ডিফেট অফ দ্য লাস্ট মুসলিম রুলার। এরপরে এস নাম্বার এবং শেষ নাম্বারটা হবে ইন্ডিয়ান পাকিস্তান গট ফ্রিডম ইন 1947 ফ্রম ব্রিটিশ রুল। এই সাথে শেষ হয়ে যাচ্ছে এই টেক্সটটা। আশা করছি তোমাদের বুঝতে কোনো প্রবলেম হয়নি। কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, অ্যান্ড বাকি ভিডিওগুলো দেখে আসতে পারো, চ্যানেলে রয়েছে।